সত্যিগুলো সব সামনে আসছে আর কি করে চুপ করে বসে থাকে। আর আমি তো চুপ থাকবো না। আমি এতটুকু আগেও বলেছি যে বাংলা ইন্ডাস্ট্রির কী পরিমাণে ক্ষতি করা হচ্ছে এইসব প্রযোজনা সংস্থা থেকে, এবং এই সমস্ত ছবি, ফেক ছবি যেগুলি জীবনেও কোনো দিন আসবে না, সেই ছবির নাম নিয়ে সেগুলি তার মানে বোঝার চেষ্টা করো। এখন আজকে জিতু কমল পর্যন্ত মুখ খুলেছে, আর জিতু কমল প্রচণ্ড একটা রেসপেক্টফুল অ্যাক্টর আর কি বলা যেতে পারে, অভিনেতা, এবং তিনি অপরাজিতর মতন ছবি করেছেন, জিদ্দার মানুষের মতন ছবি করেছেন। তো জি 24 ঘন্টা একটা ইন্টারভিউ বেরিয়েছে, এবং আজকে এই যে আনন্দবাজারের আনন্দ প্লাসের অফিসিয়ালি এখানে একটি খবর বেরিয়েছে, পরিষ্কার করে দেখতে পাচ্ছ এই খবরটি বেরিয়েছে, এবং অভিযোগ পাল্টা অভিযোগ, এই পুরো বিষয়টা থেকে পুরো বিষয়টা জানা গিয়েছে। এ ওকে ব্লেম করছে, ও একে ব্লেম করছে। আলটিমেটলি জিতু কমলকে আমরা বেশি ভরসা করতে পারি, কারণ আমরা জানি যে জিতু কমল অ্যাকচুয়ালি রিনোন ফেস, এবং বাঙালি দর্শক জিতু কমলকে প্রচণ্ডভাবে ভরসা করে। আমি করি, এবং আমি ফেক কাউকে ভরসা তো একদমই করি না। তো জিতু কমলের বক্তব্য থেকে খুব সুন্দরভাবে একটা জিনিস উঠে এসছে। দেখো বন্ধুরা, এই যে পুরো ফেক জিনিসটার আরও চলো কিছুটা খোলা যাক, মানে কি হলো, কাঁচা টেনে খোলা যাক আর কি। তো এই যে আলটিমেটলি শ্যুটিং যে শুরুই হয়নি, অথচ বলা হচ্ছে শুটিং শুরু হয়েছে, আলটিমেটলি সেটা ছিল টিজার শ্যুট এবং পোস্টার শ্যুট। তো আমি এখানে একটুখানি পরিষ্কার করে বলি জিতু কমল এক্স্যাক্টলি কী লিখেছে। এখানে বলেছে, জিতুর কথায় ছবিটি নিয়ে কথা হয়েছে পুজোর আগে। প্রথমে ঠিক ছিল পুজোর পরে শ্যুটিং শুরু হবে, তারপর সেটা পিছিয়ে যায় নভেম্বর ডিসেম্বরে। এখন বলা হচ্ছে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে শ্যুট শুরু হবে। হাতে এত সময় নিয়ে বসে থাকা সম্ভব নয়, স্বাভাবিক, একটা অ্যাক্টরের পক্ষে এটা সম্ভব নয়, একজন পেশাদারী অভিনেতার ক্ষেত্রেও তো আরোই সম্ভব নয়। অন্য কাজের জন্য তো সময় দিতে হবে। তাছাড়া গোড়ায় যে গল্প শুনে রাজি হয়েছিলাম, পরে তা ক্রমশ বদলাতে থাকে। টিজার শ্যুট করলেও অনিশ্চয়তার জন্য ছবির থেকে সরে আসেন জিতু। পোস্টারে তাঁর যে ছবিটি দেখা যাচ্ছে সেটা তার নয়, ফটোশপ করে করা হয়েছে বলে দাবি অভিনেতার। বুঝতে পেরেছো কি সাংঘাতিক অবস্থা। এবং এই প্রযোজনা পক্ষ থেকে আবার এই প্রতিবেদনের ক্ষেত্রে আবার একটা বলা হয়েছে যে হীনমন্যতায় ভুগছে হিরো, মানে ইনসিকিউরিটিতে ভুগছে হিরো। তো সেক্ষেত্রে আমি জি 24 ঘন্টার একটা লাইন থেকে কোট করছি জিতু কমল নিজেই বলেছে, যদি আমি হীনমন্যতায় ভুগতাম বা ইনসিকিউরিটিতে ভুগতাম, এবং এই পরিচালক, এখানের এক পরিচালক, ফেক পরিচালক বলা যেতে পারে, ফেক ডিরেক্টর আর কি, ফেক প্রডিউসারের সাথে সেও এখন থেকে সেও ফেক ডিরেক্টর হয়ে গিয়েছে। তাকে নিয়ে তো অঙ্কুশ ধুনেই দিয়েছে, যাকে ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া বলে সেটা দিয়েছে। এবার আলটিমেটলি আরও আসছে, ওয়েট ফর ইট। এবার দেখো, সেই পরিচালক আবার লিখেছে যে এখন নাকি সস্তার ফেম পাওয়া কিছু হিরো তারা ঠিক করে দেবে যে আমি কখন কি করব না করব, ডিরেক্টর কি ঠিক করবে না করবে। তো তার যে বক্তব্য সেখানে হচ্ছে যে এরা নাকি ইনসিকিউরিটিতে ভুগছে, তাই মাল্টি স্টারার ছবি করতে চাইছে না। তাই জিতু কমলের ক্ষেত্রে আমি বলি, জিতু কমল একটা বিরাট বড় ফেস এখন, আফটার অপরাজিততে সে বড় একটা ফেস, কিন্তু তারপরেও সে মাল্টি স্টারার ছবি করেছে অলরেডি, সেটার জিদ্দার মানুষ অলরেডি। এবং জিতু কমল সেই ক্ষেত্রেই বলেছে, আমি যদি ইনসিকিউরিটিতেই ভুগতাম তাহলে আমি মাল্টি স্টারার ছবি করতাম না। জি 24 ঘন্টার লিঙ্ক, মানে পুরো প্রতিবেদন, সেখান থেকে জিতু কমল বলেছে যে অনেকের কাছে শুনেছি জিদ্দা নাকি সিন কেটে দেন, আমার ক্ষেত্রে ভরে ভরে সিন দেওয়া হয়েছে, সিন এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, জিদ্দা সেটা করেছেন। তো আমি সেই অর্থে একেবারেই সেই সব জিনিসপত্র পাইনি। এখানে জিতু কমল বলেছে আর একটা জিনিস, এখানে ইনসিকিউরিটি নিয়ে জিতু কমল কি বলেছে, এখানে অলরেডি জিতু কমল লিখেছে তিনি ইনসিকিউরিটিতে ভুগছেন। এই কথায়, এই প্রসঙ্গে জিতু স্পষ্ট জবাব, যদি ছবির ভবিষ্যৎ নিয়ে তো ভাববো, বাছাই করে ভালো কাজ করার চেষ্টা করছি, সেখানে ছবি নিয়ে অনিশ্চয়তা থাকলে তো ইনসিকিউরিটি তৈরি হবেই। বুঝতে পারছো লাইনটা। এবং এই প্রযোজকের সঙ্গে অতীতে অঙ্কুশ হাজরার ঝামেলা হয়েছিল, তার জেরে মির্জার ছবিটি বন্ধ হয়ে যায়। এখন ছবিটি নিয়ে প্রযোজনায় অঙ্কুশ ফের শুরু করেছেন। জিতুর পোস্টের পরেই অঙ্কুশ একটি পোস্ট করেন, সেটা তোমরা সবাই জানো অঙ্কুশদা কী লিখেছে, এবং অঙ্কুশদা একদম পারফেক্টলি ধুয়ে দিয়েছে। আমি কালকেও বলছিলাম, ভাই এগুলো নিয়ে যত উঠে আসবে সামনে, কোন লেভেলে নোংরামিটা নেমেছে, তাহলে চিন্তা করো যে জিতু কমল অ্যাকচুয়ালি শ্যুটই করা হয়নি, শ্যুটই করেননি, অথচ 10 দিন শ্যুট করেছি, 20 দিন শ্যুট করেছি, যত খালি ঢপের কীর্তন। আলটিমেটলি জিতু কমল বলছে আমি কোনোদিন শ্যুটই করিনি, আমাকে বারবার
প্রতারিত করা হয়েছে যে আজকে শ্যুট হবে, কালকে শ্যুট হবে, পরশু শ্যুট হবে, এত তারিখে শ্যুট হবে। এই কি বলা হচ্ছে, প্রথমে তাকে বলা হচ্ছিল নভেম্বর ডিসেম্বরে শ্যুট হবে, তারপরে বলছে জানুয়ারির শেষে শ্যুট হবে, তারপরে বলছে ফেব্রুয়ারিতে শ্যুট হবে, এই করে করে, এবং গল্প পরিবর্তন হতে থেকে গিয়েছে। এতটা সময় একটার যে দিয়েছে এটি অনেক ভাগ্য ভালো, এবং বিশ্বাস করেছিল জিতু কমল, তিনি ঠকেছেন, আর কিছুই না। অনেকেই বলতে পারি জিতু কমল কেন বিশ্বাস করলেন আফটার এত কিছুর পরে। জিতু কমল বিশ্বাস করেছিল, সেটা সে ভুল করেছিল, সেটাতে বুঝতেই পারা যাচ্ছে। এছাড়াও আমাকে এরকম অনেক মানুষজন রয়েছেন যারা টাকা পাননি, যারা কি বলবো মানে এমন কিছু কমেন্টস করছেন, আমার সেগুলো স্ক্রিনশট করা রয়েছে। ফেসবুকে জিতু কমলের পোস্টের তলায় আমি কয়েকটা কমেন্টস করেছিলাম, তার তলায় একজন কি কমেন্টস করেছেন সেটা পারলে একবার চেক আউট করে এসো, সেখান থেকে বুঝতে পারবে যে কীভাবে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয় টেকনিশিয়ানসদের, এবং টেকনিশিয়ানসদের কীভাবে এই হাউস নোংরাভাবে অ্যাবিউজ করছে। ঠিক আছে, এত বড় কথাটাই বললাম, এবং এইটুকুই বলা হচ্ছে লাস্টের লাইনে, বাংলা ইন্ডাস্ট্রিতে আর্থিক কেলেঙ্কারিতে একাধিক প্রযোজকের নাম জড়িয়েছে, ফলে অভিনেতারা এখন সবাই বাছাইয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা বাছাইয়েরও গুরুত্ব দিচ্ছেন। তো অভিনেতাদের সেই গুরুত্ব দেওয়াটা উচিত বলে আমার মনে হয়, এবং এই প্রযোজনা সংস্থা যদি পরবর্তীকালে কারোর সাথেই কাজ করতে চায়, এই প্রযোজনা সংস্থার সাথে আমার মনে হয় কাজ করাই উচিত না। অবিলম্বে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হোক এই ফেক প্রডিউসারকে, নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যথেষ্ট ক্ষতি আছে ভাই। এইভাবে প্রতিনিয়ত প্রতারণা, প্রতিনিয়ত এইভাবে মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা, এবং প্রতিনিয়ত একটা করে ছবি অ্যানাউন্সমেন্ট করে নিজের পকেট গরম করা, এর বাইরে তো আর কিছু হচ্ছে না। তো আলটিমেটলি এইগুলো বন্ধ করা হোক, এবং জিতু কমল যে কথাটা বলছেন একদম সঠিক কথা বলছেন, তার ইনসিকিউরিটিতে ভোগার মতন আমার মনে হয় না কিছু আছে, তাহলে তিনি মানুষ বলে ছবিটা করতেন না। ছোটা মান্নান ছবির চরিত্রটা বা নামাজি মান্নান চরিত্রটা প্রচণ্ড প্রশংসিত হয়েছে, তার অপরাজিত ছবিটাও প্রচণ্ড প্রশংসিত হয়েছে, তার আমার মনে হয় হারানোর মতন কিছু নেই, এবং তিনি মাল্টিস্টারের ছবিতে কাজ করেছেন। আর ইনসিকিউরিটিতে ভোগার কী আছে, যেটা তো ঠিক কথাই বলেছে, যে ছবি কোনো দিন আসবেই না সেই ছবি নিয়ে ইনসিকিউরিটিতে কেন, সব সিকিউরিটিতেই ভোগা উচিত, এবং সেই ছবি থেকে বেরিয়ে আসাই উচিত। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো জিতুদা, আই স্যালুট টু জিতুদা, এবং ফুল মানে কী বলবো, ফুল সাপোর্ট আছে জিতুদা, তুমি একদম ঠিক কাজ করেছো। একদম এই প্রডিউসারকে অবিলম্বে ইন্ডাস্ট্রি থেকে বার করে দেওয়া হোক, এবং ইন্ডাস্ট্রিতে যেন কোনো রকম কোনো কাজ না করতে পারে। কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেককেই, অঙ্কুশও রিকোয়েস্ট করেছে, প্রত্যেকে রিকোয়েস্ট করছে, ইভেন কি আমি দেখলাম একজন ক্রিয়েটার ইউটিউবে, আমি তার নাম করতে চাই না এখানে, যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম কারোরই নাম নিলাম না, জিতুদা অঙ্কুশদা বাদ দিয়ে, তো সেই কারণে আমি তারও নাম করলাম না। একজন ক্রিয়েটারকে দেখলাম, তিনি কথা বলছেন, আমার খুব ভালো লাগলো যে কেউ তো একজন অর অ্যাটলিস্ট এই কী বলবো, এই প্রতারণার বিরুদ্ধে কথা বলছে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, বারবার এই জিনিসগুলো চোখের সামনে উঠে আসছে। কেন চুপ করে বসে থাকবো ভাই? বাংলা কমার্শিয়াল ছবি আলটিমেটলি বারবার প্রতারিত হতে হতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা চেষ্টা করছে তাদেরকেও ভরসা করতে পারছে না বাংলা সিনেমার অডিয়েন্সরা, এইভাবে কমার্শিয়াল ছবিকে প্রতারণার জায়গায় নিয়ে যাওয়ার কারণে। তাহলে বাংলা কমার্শিয়াল ছবি যদি না বাঁচে, তাহলে আমরা কীভাবে বাঁচবো? প্রত্যেকে যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছি তারা কীভাবে বাঁচবো? আমার মনে হয় একদম উচিত নয় এই প্রডিউসারকে লাই দেওয়া, মাথায় তোলা, একে অবিলম্বে বয়কট করা হোক। এবং সেই যে ইউটিউবার, তাকে আমি থ্যাংক ইউ জানাই যে সে এতগুলো জিনিসপত্র নিয়ে কথা বলছে, সুন্দরভাবে কথা বলছে, এবং অবশ্যই এই জিনিসপত্রগুলো সামনে আসছে ভাই। আমি তো তোমাদেরকে পড়ে শোনালাম, জি24 ঘন্টাতেও জিতুদার একটা ইন্টারভিউ বেরিয়েছে মানে অনলাইন পোর্টালে, সেটাও আমি পারলে লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দেবো, যাতে সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো কি সাংঘাতিক অবস্থা, জিতুদা কী কথা বলেছেন। এবং অবশ্যই আমি বলবো যে এই মানে ছবিটা কেন, এই টিমের সাথে যারা যারা যুক্ত রয়েছে, অবিলম্বে যদি নিজের ভালো চাও বেরিয়ে আসতে পারো, আর যদি এই লোকটির সাথে যুক্ত হয়ে থাকো ফেক প্রডিউসার, তাহলে কিন্তু গ্যারান্টি তোমাদের মানে ঘনিয়ে এসছে, সে শনির শেষ দশা ঘনিয়ে এসছে, বোঝাই যাচ্ছে। কারণ যে এর সাথে যুক্ত হচ্ছে সেই কিন্তু এর সাথে যদি নিজের ভালো চাইছে সে বেরিয়ে যাচ্ছে, আর যে যুক্ত হয়ে রয়েছে সে কিন্তু নিজের ক্ষতির পর ক্ষতি করে যাচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা সেটা, এবং প্রত্যেকে সেই কথাটা লিখছে। এবং যে ছবি কোনো দিন আসবেই না সেই ছবি নিয়ে প্রতারণা করেই যাচ্ছে অনর্গল, সেটা বন্ধ হওয়া উচিত অবিলম্বে। এবং সেই কারণেই এই ভিডিওটি আবারও তৈরি করা এবং জিতুদার বক্তব্যটা তোমাদের সামনে তুলে ধরা। এবং অবশ্যই আমার মনে হয় যে আর ফার্দার মানে আরও কিছু এরকম নোংরা যত নোংরামি করবে এই প্রডিউসার, আমি সেইগুলোকে আগে তুলে ধরবো। আর এরপরে যাই টিজার আসুক, যাই এসে যাক, টিজারই শ্যুট হবে চিরকাল, টিজারই এরা শ্যুট করবে চিরকাল, কারণ এরা ছবি তৈরি করার পয়সাটাই তো নেই, ছবি তৈরি হবে কোত্থেকে। এবং এই প্রডিউসার নাকি আবার এক সময় বলছে যে ছবি তৈরি হয়ে যাবে, আমরা 1 মাসের ভিতরে আবার ছবি তৈরি শুরু করে দেবো,
অন্য হিরো খুঁজে, মানে কোনো ডিসকাশন নেই, কিছু নেই, ছবির মাথা মুন্ডু নেই, ছবি তৈরি করে দিলেই হলো একটা। আলটিমেটলি জি 24 ঘন্টার ইন্টারভিউতে জিতুদা এই কথাটাও বলেছে যে এই প্রযোজকের মূল উদ্দেশ্য ছবি তৈরি করা নয়, অঙ্কুশের সঙ্গে রেষারেষি করা। ভালো করে পয়েন্ট টু বি নোটেড শুনবে, অঙ্কুশের সঙ্গে রেষারেষি করা, এইটা কিন্তু এই প্রযোজকের উদ্দেশ্য। তো আলটিমেটলি অঙ্কুশদা তো নিজের মির্জা ছবিটা নিয়ে আসবে। প্রতিদিন আমরা কিছু না কিছু মির্জা ছবির সেট থেকে পোস্ট দেখতে পাচ্ছি, কিছু হোক আর না হোক অঙ্কুশদার সেট থেকে মানে মির্জার ছবিটা নিয়ে আসবে ঈদে। তিনি বলে দিয়েছেন ঈদে আনবেন, তিনি ঈদেই আনবেন। বাকিদের অবস্থা কী হবে, বাকিদের অবস্থা আবার কী আবার হবে, কোনো দিনই আসবে না এইসব ছবি। এলে আমি নিজে হলে গিয়ে দেখে সেটা টিকিট কেটে একবার না 3-4 বার দেখবো, চলো এটাও বললাম তোমাদেরকে। চলো বন্ধুরা, এই ছিল এখনকার মতো ভিডিও, সত্যিটা সামনে নিয়ে এলাম। তোমাদের কার কি মতামত বিষয় জানিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোন ভিডিওতে দেখা হবে।